সেবাশ্রয় প্রসঙ্গে যেখানে তদন্ত শুরু হয়েছে আরও এক ধাপ সেই তদন্ত এগিয়েছে, যেখানে বলা হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের কোন কোন ডাক্তার জড়িত তা চিহ্নিত করতে হবে, কারণ এই ডাক্তারদের নাম, তাদের পরিচয় জানতে চায় মেডিকেল কাউন্সিল। যারা ভুল চিকিৎসার শিকার তাদেরকেও বলা হচ্ছে অভিযোগ দায়ের করতে। ডক্টরস ফোরাম তাদের কাছ থেকেও তথ্য থাকলে জানতে বলা হয়েছে। আর কি জানতে চাওয়া হচ্ছে, আর কি প্রশ্ন হয়েছে মেডিকেল কাউন্সিলে জানবো। যোগাযোগ করেছি প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। অয়ন, দেখো, পরপর দুটো অভিযোগ হয়েছিল। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ভাবি তিনি একটা অভিযোগ করেছিলেন, পাশাপাশি কলকাতার একটি চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম তাদের তরফ থেকে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবি জানানো হয়েছিল। কেন স্বতঃপ্রণোদিত তদন্তের দাবি? মুখ্যমন্ত্রী বলেছেন মেডিকেল কাউন্সিল যেহেতু চিকিৎসকদের রেজিস্ট্রেশন ইস্যু করে, সেই কারণে স্বতঃপ্রণোদিত তদন্ত দাবি। তারা গিয়েছিলেন তাদের নাম কি, রেজিস্ট্রেশন নম্বর কি, তাদের অ্যাড্রেস কি ধরনের প্রেসক্রিপশন ইস্যু করেছিলেন, সেই সংক্রান্ত নথি কে পাঠানো হয়েছে এই চিকিৎসক সংগঠনের কাছে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের কাছে। তারা জমা দিলে কিন্তু আরো এক ধাপ এগোবে সেবাশ্রয়ের তদন্ত প্রক্রিয়ায়। সেই কারণে কিন্তু আজকে এখনো রিপ্লাই দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে এবং অভিজিৎ দাস ভাবিকে। বলা হয়েছে চিকিৎসক যারা গিয়েছিলেন তাদের তালিকা জমা দিন, নাম, রেজিস্ট্রেশন এবং কি ধরনের প্রেসক্রিপশন করেছিলেন তারা, সেগুলি কিন্তু জমা করতে বলা হয়েছে। ধন্যবাদ। এদিকে বিধানসভায় সেবাশ্রয় বিতর্কের আজ কাল বিধানসভায় বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. রোগীদের স্বাস্থ্য অবহেলা নিয়ে সরব ফলতার বিধায়ক, বিধানসভায় সরব ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, এবং আগামীকাল বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানে যেটা খেলার মাঠে, ফলতার সব থেকে বড় খেলার মাঠ যেখানে রয়েছে, সেটা খোলা যাবে না। স্যার, এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। সংক্ষেপে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স রে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। তো স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে, এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। স্যার, এরপরে আমি স্যার এবং যে খেলার মাঠের ওপরে এখনও ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে, এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। আর এই নিয়ে কথা বলবো, যোগাযোগ করেছি প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। মৌমিতা, এই প্রথমবার আমরা এই সেবাশ্রয়ের পর্দাফাঁস করি, এবং এরপর এই সেবাশ্রয় বিতর্কের আজ বিধানসভায় পৌঁছে গেল, কাল বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। দেখো, আজকে ফলতার বিধায়ক তিনি সেবাশ্রয় ক্যাম্পের বিষয়ে দুর্নীতির যে পরতে পরতে প্রমাণ পাওয়া গেছে সে বিষয়টি স্পিকারের নজরে আনেন, এবং তার উত্তরে শঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে নির্দিষ্ট বিবৃতি দেবেন, এবং সেবাশ্রয়ের ঘটনা সর্বপ্রথম জি24 ঘন্টা ব্রেক করে নজরে আনে, এবং যেভাবে ছত্রে ছত্রে সেবাশ্রয় দেখা গিয়েছে যে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সমস্ত বিষয়ে বিবৃতি দেন, আজকে ব্যাখ্যা করেন বিধায়ক। তার পরিপ্রেক্ষিতে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখবেন। ধন্যবাদ মৌমিতা। রাজনৈতিক মহলে কার কি বক্তব্য এ নিয়ে শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কী হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, এবং সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, তো সেটা জানা গেছে। এখন ওনার কে নিয়ে যত বেশি চর্চা করা হবে, এতে মানুষ এত ক্ষিপ্ত হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।